শিক্ষা এবং সংস্কার এই দুটোই আমাদের খুব মহত্বপূর্ণ। কিন্তু আমি একটাই কথা বলতে চাই সবাইকে সবসময়, মনে রাখবেন যে শিক্ষা সংস্কার পাওয়াটা অত সহজ নয়। এই যে আমরা বাচ্চাকে পড়াশোনা করাই, ভালো করে রাখি, তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। আমার যতটা মনে হয় শিক্ষা বাচ্চাকে দিতে হলে আপনাকে অনেক নিজেকে প্রথমে শিক্ষার মহত্ত্বটাকে বুঝতে হবে, সংস্কারের মহত্ত্বটাকে বুঝতে হবে। এই যে আজকালকার দিনে প্যারেন্টসরা বাচ্চাকে খুব প্রেসারাইজড করছে, বা দেখছি অনেকে বলে যে তুলনা করে বাচ্চার সঙ্গে, যেরকম বলে ওর বাচ্চা এত ভালো, আমার বাচ্চা কেন ভালো না। কিন্তু জানেন তো, আমার কাছে একটা কথা আছে, সবাই সবসময় সব কিছুতে মানে পটুতা গ্রহণ করতে পারে না। হয়তো কেউ পড়াশোনায় ভালো, কেউ গানে ভালো, কেউ মনে করুন কোনো কিছুতে ড্রয়িং করছে, বা কেউ কোনো কথা বলাতে পটু, অনেক কিছুতে সে নিজের শিক্ষা গ্রহণ করছে। আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে মনে রাখবেন যে বাচ্চাকে কখনো প্রেশারাইজড করবেন না। বাচ্চাকে স্টাডি করুন, বাচ্চা কী করতে চাইছে, বাচ্চার মনের সঙ্গে আপনি একটা বন্ধুত্ব করুন, বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করুন, বাচ্চাকে নিজের মতন করে বাচ্চাকে সাজিয়ে নিন। যেরকম আপনি বাড়ি সাজান, একটা সুন্দর সোফা রাখেন, সুন্দর একটা কার্পেট পাতেন, তারপরে সিনারি লাগান বাড়িতে, চারিদিকে সুন্দর আলোকসজ্জা দিয়ে সজ্জা করেন, কত সুন্দর সুন্দর জিনিস আপনি ফুল রাখেন, তো সেই জিনিসগুলো আপনার কত মন মোহিত করে দেয়, তাই না? তো আপনি কি ভাবেন যে বাহ, আমার ঘরটা কী সুন্দর লাগছে, প্রত্যেকে আসবে আমার বাড়িতে বসবে, আর সত্যি রিয়েলি আমার বাড়িটা এত ভালো লাগছে। কিন্তু মনে রাখবেন, বাড়ি তখনই সুন্দর হবে যখন আপনি আপনার সন্তানকে সুন্দর করে মানুষ করতে পারবেন। পৃথিবীতে অনেকে পয়সার পিছনে ভাগে, টাকা পয়সা ধন দৌলত আপনার কোনো মহত্ত্ব রাখবে না যখন আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে। আপনার সন্তান সত্যি দেখবেন যে আমি আপনার সন্তান খুব ভালো হয়েছে, আপনি আমার সন্তানকে মানুষ করতে পেরেছেন মানুষের মতন মানুষ করে, তাহলে ভাববেন যে সত্যি আপনি আপনাকে সাজাতে পেরেছেন। সাজা শুধু কাজল পরলেই চোখে নয়, বা একটা ভালো ঘড়ি পরলে নয়, বা একটা ভালো সুন্দর আমি একটা ড্রেস পরলাম, বা আমি সুন্দর একটা ব্যাগ নিয়ে ঘুরলাম, একটা একটা লাক্সারিয়াস গাড়িতে ঘুরলাম, বা একটা কী ব্র্যান্ডেড একটা শার্ট প্যান্ট পরে নিলাম, বা একটা ব্র্যান্ডেড আমি একটা কোনো কিছু নিয়ে নিলাম, পারফিউম লাগিয়ে নিলাম, বা কোনো ব্র্যান্ডেড একটা ঘড়ি পরে নিলাম, এটা নয়। এখন দেখবেন প্যারেন্টসদের আমি একটা জিনিস বারবার দেখছি, যে প্যারেন্টসরা খুব বেশি ফোকাস দিচ্ছে। ফোকাস করলে হবে না, সেই ফোকাসটা আপনি বাচ্চার উপরে দিন। বাচ্চা যাতে ভালো হতে পারে, বাচ্চাকে আপনাকে ভালো করতে হবে। দেখুন, সব বাচ্চা একটা বড় কিছু, আপনি অনেকে বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার কেন হবে না, আমার ছেলে ডাক্তার হতে পারে, আমার ছেলে এই হতে পারে, কিন্তু না, নেভার, কখনও কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, কারোর সঙ্গে কখনো করবেন না। আপনি প্রথমে বাচ্চাকে স্টাডি করুন, বাচ্চার মধ্যে সংস্কার দিন, দেখুন বাচ্চা কী করতে চাইছে, বাচ্চা কোন জিনিসটার প্রতি বাচ্চার ন্যাক। হ্যাঁ, আপনি বাচ্চার সঙ্গে খেলনার মাধ্যমে খেলুন, একটা খেলনা দিন বাচ্চাকে, ছোটোর থেকে বাচ্চাকে স্টাডি করুন, আপনি ওকে ভ্যারাইটিস খেলনা দিন, গাড়ি দিন, পুতুল দিন, ড্রেস দিন, এভরিথিং আপনি ওকে দিন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, বাচ্চার ন্যাকটা কী, বাচ্চা কোন দিকে যেতে চাইছে। মনে করছেন বাচ্চা কোনো জিনিস ভেঙে ফেলছে, বাচ্চা সেটাকে আবার লাগাতে চেষ্টা করছে, বা অনেক সময় অনেক বাচ্চা খুব সুন্দর সাজিয়ে রাখে জিনিসকে, ভাঙে না, আবার অনেক বাচ্চা দেখবেন ছুঁড়ে ফেলে দেয়। তো এটা বাচ্চার নেচার আমি বলবো না, বাচ্চার এক একটা সময় বাচ্চার মন যখন যেমনি কাজ করে সেমনি করে বাচ্চা। এই জন্য আমি প্রত্যেকটা প্যারেন্টসকে একটাই রিকোয়েস্ট করতে চাই, দেখুন বাচ্চাকে মানুষ করতে হলে প্রথমে নিজেকে সংশোধন করুন, নিজেকে ভালো করে সংশোধন করুন আগে। নিজে যদি সংশোধন করে নিজেকে সংস্কার দিতে পেরেছেন, নিজেকে সত্যি সন্তুষ্ট দিতে পেরেছেন যে হ্যাঁ সত্যি আমি প্যারেন্টস হবার যোগ্য, আমি প্যারেন্টস হতে চাই, আমি বাচ্চাকে মানুষ করতে পারবো মানুষের মতন মানুষ। আপনিও তো আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে, ওনারাও তো কষ্ট করেছেন। হয়তো হ্যাঁ, তখন আধুনিক যুগ ছিল না, অত কিছু ফ্যাসিলিটিস ছিল না প্যারেন্টসদের কাছে, কিন্তু তাও দেখবেন আপনাদের বাবা মারা আপনাদেরকে সুন্দর মানুষ করেছে। আর দেখুন, প্রত্যেকটা বাবা মার কাছে তো সব সময় তার
আর্থিক অবস্থা ভালো হবে বা না হবে তাও হতে পারে না। দেখুন অনেকে বলে না যে অনেকের প্যারেন্টসের কাছে কেউ থাকেন তার বাচ্চা খুব ভালো হয়। কিন্তু আমার মতে একটা কথা, বাচ্চা সবসময় যে দেখুন একটু গড গিফটেড হয়, যে কোনো বাচ্চা খুব সুন্দর ভালো করে পড়াশোনা করছে বা হ্যাঁ একজন একদম মধ্যবর্তী পরিবার, একদমই নিম্ন মধ্যবর্তী, তো একদম দেখবেন ওদের বাড়ির বাচ্চা হঠাৎ কেউ বড় একটা আইপিএস হয়ে গেল বা বড় একটা ইঞ্জিনিয়ার, বড় একটা গভর্নমেন্ট জব পেয়ে নিল বা বড় একটা বিরাট কিছু করে নিল। দেখুন ওটা মিরাক্কেল বলবো না আমি, ওটা একটা একটা মানে বলে না মানুষের সংযোগ, তার করার একটা ক্ষমতা, সে চেয়েছে যে ভাই আমাকে করতে হবে, আই ক্যান ডু ইট, এটা সেরকম। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, বারবার করে প্যারেন্টসকে বলতে চাই, বাচ্চাকে প্রেসারাইজড করবেন না, কারোর সঙ্গে তুলনা করবেন না, বাচ্চার মন চিনুন, বাচ্চাকে ভালোবাসুন, বাচ্চার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখুন, বাচ্চাকে সময় দিন, বাচ্চাকে নিয়ে ঘুরতে যান, বাচ্চাকে আপনি ভালো ভালো জায়গায় নিয়ে যান। বাচ্চা কী চাইছে, বাচ্চা প্যারেন্টসকে চাই, জানেন তো? আপনি যেরকম সুন্দর ফুল দেখতে ভালোবাসেন, গার্ডেন দেখতে ভালোবাসেন, একটা ভালো মুভি দেখতে ভালোবাসেন, ভালো খাবার খেতে ভালোবাসেন, ভালো একটা পর্যটক জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন, আপনি অনেকে পাহাড় ভালোবাসে, অনেকে ঝর্ণা জল, অনেকে দেখবেন আবার মনোরম দৃশ্য, অনেকে আবার সামুদ্রিক স্থান দেখতে ভালোবাসে, অনেকে আবার দেখবেন অনেক পুরোনো দিনের সেই জিনিস ভালোবাসে। তো আমার কাছে সেই হচ্ছে, তো সেরকম বাচ্চাকে আপনাকে সুন্দর করে খুব ভালো যত্নে বড় করতে হবে, যাতে বাচ্চা বুঝতে না পারে যে প্যারেন্টস তাকে প্রেশারাইজ করে, না বাচ্চাকে প্রেশারাইজ করবে না, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা কিন্তু খুব সেনসিটিভ হয়, জানেন তো? শিশুরা এত সেনসিটিভ হয়, তারা কিন্তু দেখুন বাচ্চা সবথেকে আগে মানুষকে চিনতে পারে। একটা জিনিস, পশু পাখিরা আর বাচ্চা, এই দুজনের কাছে যদি আপনি ভালোবাসা পেয়ে গেছেন না, তাহলে ভাববেন সত্যিই আপনার মধ্যে মনুষ্যত্ব আছে, আদারওয়াইজ না। দেখুন বাচ্চাকে ভালোবাসাটা হচ্ছে আপনার আন্তরিক একটা মানে একটা আন্তরিক ভালোবাসা বলে না একটা, সেরকম। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, বাচ্চাকে যেরকম স্কুলে যে পাঠাচ্ছেন পৌঁছাচ্ছেন, বাড়িতে আনুন, দেখুন বাচ্চা স্কুলে কী করেছে, কেমনি পড়াশোনা করেছে, তার কোথায় প্রবলেম, সে কী পারছে না, কোন জায়গায় সে অ্যাডজাস্ট করতে পারছে না। ইভেন অবশ্যই যে আছে পড়তে যাচ্ছে, দেখুন অনেকে প্যারেন্টসরা আপনার দিয়ে দিল বাইরে পড়তে, টিচারদের কাছে ভালো ভালো টিচার দিয়ে দিল নামে, কিন্তু তারপরে যে বাচ্চা পড়ে আসছে কোচিং ক্লাস থেকে, তার বাচ্চাকে আপনাকে ফলো করতে হবে যে বাচ্চা কী করছে, বাচ্চা স্কুলে গেল ঠিক করে সে সময় ব্যতীত করছে কিনা, বাচ্চা ঠিক করে ক্লাস করছে কিনা, বাচ্চা ঠিক করে হোমওয়ার্ক করছে কিনা, সেটা আপনার দায়িত্ব। দেখুন প্যারেন্টস উভয়, শুধু মা বা বাবা বলে না, উভয়কে সময় দিতে হবে। যদি কোনো মালি গাছ লাগায়, কোথাও আপনি গাছ লাগাচ্ছে মালি, যদি মালি তাকে রোজ জল না দেয়, তাকে সুন্দর করে যত্ন না করে, কখনোই সেই ফুল হতে পারে না। দেখুন ভালো সার দেবে, যত্ন করবে, তাকে সূর্য রাতে বাঁচাবে, তাকে সূর্য আলো দেবে, যখন যেটা দরকার তখন করে। তো সেরকম আপনি প্যারেন্টস, আপনাকে ছাতার মতন ছায়া দিয়ে বাচ্চাকে রাখতে হবে। আর এই জন্য বারবার করে বলছি, বাচ্চাকে ভালোবাসুন, সুস্থ রাখুন, তার মস্তিষ্ক সুস্থ রাখুন, সে যেন প্রাণে বেঁচে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, আপনাদের সম্মান করতে পারে, এই সংস্কার তার মধ্যে ভরুন, সমাজকে যেন সম্মান করুক, প্যারেন্টসদের সম্মান করে, স্কুলের টিচারদের গুরুজনদের সম্মান করুক। আমি এটাই বলতে চাই আপনাদেরকে। ধন্যবাদ।